আমার বারান্দার গাছগুলো সব মরে গেছে, আমরা বাড়ি ছিলাম না, শুধু এই গাছগুলো একটু একটু বেঁচে আছে। কি সুন্দর জবা গাছটা ফুল দিয়েছিল দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে, তারপর মরে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস সেটা থেকে আবার হবে, কারণ গতবার এরকম শুকিয়ে যাওয়ার পর আমি এখানটা কেটে দেওয়াতে কচি কচি কি সুন্দর আবার সবুজ পাতা হয়, নিচে শিকড় বেঁচে থাকে। দেখি যেমন এই গাছগুলো পুরো মরে গেছিলো, এখন উঁচু হয়ে মাথা উঁচু করে উঠেছে জল দেওয়ার কারণে। দেখছি ওগুলো ব্যবস্থা করবে, এসে করতে পারিনি সব কাজের মধ্যে। এই যে আমার মেয়ের খেলনা রোদ খাওয়াতে দিয়েছি এখানে। আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গের মতো বাড়ির সামনে দিয়ে ফেরি করে করে সব কিছু বিক্রি হয়। ইডলি ধোসা বিক্রি করে, তারপরে দই বড়া বিক্রি করে, সবজি বিক্রি করে। সবজির মধ্যে বিশেষ করে আলু পেঁয়াজ এগুলোই আসে, টাটকা সবজি যেগুলো সেইগুলো কমই ঢোকে। তারপরে আরও খাবার টুকিটাকি জিনিস বিক্রি করে, বাসন বিক্রি করে। টিন ভাঙা লোহা ভাঙা নিয়ে যাওয়ার যে গাড়ি হয় না আমাদের ওখানে থাকে, এখানে এসে আমি দেখেছি সেই টিন ভাঙা লোহা ভাঙা বিক্রির গাড়িও যায় এখান দিয়ে। রসুন 100 টাকা কেজি, রসুন সাম্বার লুপাই কিলো, সাম্বার হচ্ছে 100, বাটাটে সাম্বারলা 7 কিলো, মানে আলু 7 কেজির দাম 100 টাকা, সাম্বারলা হচ্ছে 100 টাকায় 7 কিলো, সাম্বারলা 7 কিলো। আলু আর রসুন বিক্রি হচ্ছে। পেঁয়াজ থাকলে আমি নিতাম, আমাদের ঘরে পেঁয়াজ নেই, কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে না। আর নতুন যে এয়ারপোর্টটা, ওই দূরে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানেই নতুন এয়ারপোর্ট, নবী মুম্বাইয়ের যে নতুন এয়ারপোর্ট হচ্ছে। বাড়ির ওপর দিয়ে আজকাল প্লেন যাচ্ছে, এটা এখনও সেভাবে খুব একটা যে প্লেন যায় তা না, তবু সকালের দিকে খুব শব্দ করে বেশ 6-7টার মতো প্লেন তো যাচ্ছেই, আবার বিকালের দিকেও কটা যায়, মানে সারাদিনে ওই ঘন্টায় একটা করে তো যাচ্ছেই।